কৃষ্ণকান্তের উইল প্রথম খণ্ড প্রথম পরিচ্ছেদ। হরিদ্রা গ্রামে একঘর বড় জমিদার ছিলেন। জমিদারবাবুর নাম কৃষ্ণকান্ত রায়। কৃষ্ণকান্ত রায় বড় ধনী। তাহার জমিদারির মুনাফা প্রায় 2 লক্ষ টাকা। এই বিষয়টা তাহার ও তাহার ভ্রাতা রামকান্ত রায়ের উপার্জিত। উভয় ভ্রাতা একত্র হইয়া ধনোপার্জন করেন। উভয় ভ্রাতার পরম সম্প্রীতি ছিল। একের মনে এমন সন্দেহ কস্মিনকালও জন্মে নাই যে তিনি অপর কর্তৃক প্রবাঞ্ছিত হইবেন। জমিদারি সকলই জ্যেষ্ঠ কৃষ্ণকান্তের নামে কৃত হইয়াছিল। উভয়েই একান্নভুক্ত ছিলেন। রামকান্ত রায়ের একটি পুত্র জন্মিয়াছিল, তাহার নাম গোবিন্দলাল। পুত্রটির জন্ম অবধি রামকান্ত রায়ের মনে মনে সংকল্প হইল যে উভয়ের উপার্জিত বিষয় একের নামে আছে, অতএব পুত্রের মঙ্গলার্থ তাহার বিহিত লেখাপড়া করিয়া লওয়া কর্তব্য। কেননা যদিও তাহার মনে নিশ্চিত ছিল যে কৃষ্ণকান্তে কখনো প্রবঞ্চনা অথবা তাহার প্রতি অন্যায় আচরণ করার সম্ভাবনা নাই, তথাপি কৃষ্ণকান্তের পরলোকের পর তাহার পুত্রেরা কি করে তাহার নিশ্চয়তা কি। কিন্তু লেখাপড়ার কথা সহজে বলিতে পারিলেন না। আজি বলিব কাল বলিব করিতে লাগিলেন। একদা প্রয়োজনবশত তালুকে গেলে সেইখানে অকস্মাৎ তাহার মৃত্যু হইল। যদি কৃষ্ণকান্ত এমন অভিলাষ করিতেন যে ভ্রাতুষ্পুত্রকে বঞ্চিত করিয়া সকল সম্পত্তি একা ভোগ করিবেন, তাহা হইলে তৎসাধন পক্ষে এখন আর কোনো বিঘ্ন ছিল না। কিন্তু কৃষ্ণকান্তের এইরূপ অসভিসন্ধি ছিল না। তিনি গোবিন্দলালকে আপন সংসারে আপন পুত্রদিগের সহিত সমানভাবে প্রতিপালন করিতে লাগিলেন এবং উইল করিয়া আপনাদিগের উপার্জিত সম্পত্তির যে অর্ধাংশ ন্যায়মত রামকান্ত রায়ের প্রাপ্য, তাহা গোবিন্দলালকে দিয়া যাইবার ইচ্ছা করিলেন। কৃষ্ণকান্ত রায়ের 2 পুত্র আর 1 কন্যা। জ্যেষ্ঠ পুত্রের নাম হরলাল, কনিষ্ঠার নাম বিনোদলাল, কন্যার নাম শৈলবতী। কৃষ্ণকান্ত এইরূপ উইল করিলেন যে তাহার পরলোকান্তে গোবিন্দলাল 8 আনা, হরলাল ও বিনোদলাল প্রত্যেকে 3 আনা, গৃহিণী 1 আনা আর শৈলবতী 1 আনা সম্পত্তিতে অধিকারিণী হইবেন। হরলাল বড় দুর্দান্ত, পিতার অবাধ্য এবং দুর্মুখ। বাঙালির উইল প্রায় গোপন থাকে না। উইলের কথা হরলাল জানিতে পারিল। হরলাল দেখিয়া শুনিয়া ক্রোধে চক্ষু রক্তবর্ণ করিয়া পিতাকে কহিল, এটা কি হইল? গোবিন্দলাল অর্ধেক ভাগ পাইল আর আমার 3 আনা। কৃষ্ণকান্ত কহিলেন, ইহা ন্যায্য হইয়াছে। গোবিন্দলালের পিতার প্রাপ্য অর্ধাংশ তাহাকে দিয়াছি। হর, গোবিন্দলালের পিতার প্রাপ্যটা কি? আমাদিগের পৈতৃক সম্পত্তি সে লইবার কে? আর মা বহিনকে আমরা প্রতিপালন করিব, তাহাদিগেরই বা 1 আনা কেন? বরং তাহাদিগকে কেবল গ্রাসাচ্ছাদনের অধিকারিণী বলিয়া লিখিয়া যান। কৃষ্ণকান্ত কিন্তু রুষ্ট হইয়া বলিলেন, বাপু হরলাল, বিষয় আমার তোমার নহে, আমার যাহাকে ইচ্ছা তাহাকে দিয়া যাইব। হরলাল, আপনার বুদ্ধিশুদ্ধি লোপ পাইয়াছে, আপনাকে যাহা ইচ্ছা তাহা করিতে দিব না। কৃষ্ণকান্ত ক্রোধে চক্ষু আরক্ত করিয়া কহিলেন, হরলাল, তুমি যদি বালক হইতে তবে আজই তোমাকে গুরুমশায়ে ডাইকা বেত দিতাম। হরলাল, আমি বাল্যকালে গুরুমশায়ের গোঁফ পুড়াইয়া দিয়াছিলাম, এখনে এই উইলও সেই রূপ পুড়াইব। কৃষ্ণকান্ত রায় আর দ্বিরুক্তি করিলেন না, স্বহস্তে উইলখানি ছিঁড়িয়া ফেলিলেন। তৎপরিবর্তে নতুন একখানা উইলে লিখাইলেন, তাহাতে গোবিন্দলাল 8 আনা, বিনোদলাল 5 আনা, কর্ত্রী 1 আনা, শৈলবতী 1 আনা আর হরলাল 1 আনা মাত্র পাইলেন। রাগ করিয়া হরলাল পিতৃগৃহ ত্যাগ করিয়া কলিকাতায় গেলেন। তথা হইতে পিতাকে 1 পত্র লিখিলেন। তাহার মর্মার্থ এই, কলিকাতায় পণ্ডিতের মতো করিয়াছেন যে বিধবা বিবাহ শাস্ত্র সম্মত,
আমি মানুষ করিয়াছি যে একটি বিধবা বিবাহ করিব। আপনি যদ্যপি উইল পরিবর্তন করিয়া আমাকে ৮ আনা লিখিয়া দেন আর সেই উইল শীঘ্র রেজিস্ট্রারি করেন, তবেই এই অভিলাষ ত্যাগ করিব, নচেত শীঘ্র একটি বিবাহ করিব। হরলাল মনে করিয়াছিলেন যে কৃষ্ণকান্ত ভয়ে ভীত হইয়া উইল পরিবর্তন করিয়া হরলালকে অধিক বিষয় লিখিয়া দিবেন, কিন্তু কৃষ্ণকান্তের যে উত্তর পাইলেন তাহাতে সে ভরসা রহিল না। কৃষ্ণকান্ত লিখিলেন, তুমি আমার ত্যায্য পুত্র, তোমার যাহাকে ইচ্ছা তাহাকে বিবাহ করিতে পারো, আমার যাহাকে ইচ্ছা তাহাকে বিষয় দিব। তুমি এই বিবাহ করিলে আমি উইল বদলাইব বটে, কিন্তু তাহাতে তোমার অনিষ্ট ব্যতীত ইষ্ট হইবে না। ইহার কিছু পরেই হরলাল সংবাদ পাঠাইলেন যে বিধবা বিবাহ করিয়াছেন। কৃষ্ণকান্ত রায় আবার উইলখানি ছিঁড়িয়া ফেলিলেন, নতুন উইল করিবেন। পাড়ার ব্রহ্মানন্দ ঘোষ নামে একজন নিরীহ ভালো মানুষ লোক বাস করিতেন। কৃষ্ণকান্তকে জ্যাঠামশাই বলিতেন এবং তৎকর্তৃক অনুগৃহীত এবং প্রতিপালিতও হইতেন। ব্রহ্মানন্দের হস্তাক্ষর উত্তম, এ সকল লেখাপড়া তাহার দ্বারাই হইত। কৃষ্ণকান্ত সেই দিন ব্রহ্মানন্দকে ডাকিয়া বলিলেন যে আহারাদির পর এইখানে আসিও, নতুন উইল লিখিয়া দিতে হইবে। বিনোদলাল তথায় উপস্থিত ছিলেন। তিনি কহিলেন, আবার উইল বদলানো হইবে, কি অভিপ্রায়? কৃষ্ণকান্ত কহিলেন, এবার তোমার জ্যেষ্ঠর ভাগে শূন্য পড়িবে। বিনোদ, ইহা ভালো হয় না। তিনি যেন অপরাধী, কিন্তু তাহার একটি পুত্র আছে, সে শিশু নিরপরাধ, তাহার উপায় কি হইবে? কৃষ্ণকান্ত, তাহাকে ১ উপায় লিখিয়া দেব। বিনোদ, ১ উপায় বখরাই কি হইবে? কৃষ্ণকান্ত, আমার আয় ২ লক্ষ টাকা, তাহার ১ পাই বখরাই ৩,০০০ টাকার ওপর হয়, তাহাতে একজন গৃহস্থের গ্রাসাচ্ছন অনায়াসে চলিতে পারে, ইহার অধিক দিব না। বিনোদলাল অনেক বুঝাইলেন, কিন্তু কর্তা কোনো মতে মতান্তর করিলেন না। ২য় পরিচ্ছেদ। ব্রহ্মানন্দ স্নানাহার করিয়া নিদ্রার উদ্যোগে ছিলেন। এমন সময় বিষয়াপন্ন হইয়া দেখিলেন যে হরলাল রায়। হরলাল আসিয়া তাহার শিয়রে বসিলেন। ব্রহ্মানন্দ, সে কি বড়বাবু যে, কখন বাড়ি এলেন? হরলাল, বাড়ি এখনো যাই নাই। ব্রহ্ম, একেবারে এইখানেই? কলিকাতা হইতে কতক্ষণ আসিতেছ? হরলাল, কলিকাতা হইতে ২ দিবস হইল আসিয়াছি। এই ২ দিন কোনো স্থানে লুকাইয়াছিলাম, আবার নাকি নতুন উইল হইবে, এই রকমই তো শুনিতেছি। হর, আমার ভাগে এবার শূন্য? ব্রহ্ম, কর্তা এখন রাগ করে তাই বলেছেন, কিন্তু সেটা থাকবে না। হর, আজই বিকেলে লেখাপড়া হবে, তুমি লিখবে? ব্রহ্ম, তা কি করব ভাই, কর্তা বলিলে তো না বলিতে পারি না। হর, ভালো, তাহলে তোমার দোষ কি, এখন কিছু রোজগার করিবে। ব্রহ্ম, কিলটে চড়োটা, তা ভাই মারো না কেন? হর, তা নয়, ১০০০ টাকা। ব্রহ্ম, বিধবা বিয়ে করে নাকি? হর, তাই। ব্রহ্ম, বয়স গেছে? হর, তবে আর একটি কাজ বলি, এখনই আরম্ভ করো, আগাম কিছু গ্রহণ করো। এই বলিয়া ব্রহ্মানন্দের হাতে হরলাল ৫০০ টাকার নোট দিলেন। ব্রহ্মানন্দ নোট পাইয়া উল্টিয়া পাল্টিয়া বলিল, ইহা লইয়া আমি কি করিব? হর, পুঁজি করিও, ১০ টাকা মতি গোয়ালিনীকেও দিও। ব্রহ্ম, গোয়ালা ফোয়ালার কোন এলাকায় রাখি না, কিন্তু আমায় করিতে হইবে কি? হর, ২টি কলম কাটো, ২টি যেন ঠিক সমান হয়। আচ্ছা ভাই, যা বলো তাই শুনি। এই বলিয়া ঘোষজা মহাশয় ২টি নতুন কলম লইয়া ঠিক সমান করিয়া কাটিলেন এবং লিখিয়া দেখিলেন যে ২টেরই লেখা এক প্রকার দেখিতে হয়। তখন হরলাল বলিলেন, ইহার একটি কলম বাক্সতে তুলিয়া রাখো, যখন উইল লিখিতে যাইবে এই কলম লইয়া গিয়া ইহাতে উইল লিখিবে। ২য় কলমটি লইয়া এখন একখানা লেখাপড়া করিতে হইবে। তোমার কাছে ভালো কালি আছে? ব্রহ্মানন্দ মসিপত্র বাহির করিয়া লিখিয়া দেখাইলেন। হরলাল বলতে লাগিলেন, ভালো, এই কালি উইল লিখিতে লইয়া যাও। ব্রহ্মা, তোমাদিগের বাড়িতে কি দোয়াত কলম নাই যে আমি ঘাড়ে করিয়া নিয়ে যাব?
হর, আমার কোনো উদ্দেশ্য আছে, নচেৎ তোমাকে এত টাকা দিলাম কেন? ব্রহ্ম, আমিও তাই ভাবতেছি বটে। ভালো বলেছ ভাই রে। হর, তুমি দোয়াত কলম লইয়া গেলে কেহ ভাবিলেও ভাবিতে পারে আজি এটা কেনা। তুমি সরকারি কালি কলমের গালি পড়িও, তাহা হইলেই শোধরাইবে। ব্রহ্ম, তা সরকারি কালি কলমকে শুধু কেন, সরকারকে শুদ্ধ গালি পারিতে পারিব। হর, তত আবশ্যিক নাই, এখনে আসল কর্ম আরম্ভ করো। তখনই হরলাল দুইখানি জেনারেল লেটার কাগজ ব্রহ্মানন্দের হাতে দিয়ে ব্রহ্মানন্দ বলিলেন, এ যে সরকারি কাগজ দেখিতে পাই। সরকারের নহে, কিন্তু উকিলের বাড়ির লেখাপড়া এই কাগজে হইয়া থাকে। কর্তাও এই কাগজে উইল লেখাইয়া থাকেন জানি, এই জন্য এই কাগজ আমি সংগ্রহ করিয়াছি। যাহা বলি তাহা এই কলমে লেখো। ব্রহ্মানন্দ লিখিতে আরম্ভ করিল। হরলাল একখানি উইল লেখাইয়া দিলেন। তাহার মর্মার্থ এই, কৃষ্ণকান্ত রায় উইল করিতেছেন, তাহার নামে যত সম্পত্তি আছে তাহার বিভাগ কৃষ্ণকান্তের পরলোকান্তে এইরূপ হইবে, যথা বিনোদলাল 3 আনা, গোবিন্দলাল 1 পাই, গৃহিণী 1 পাই, শৈলবতী 1 পাই, হরলালের পুত্র 1 পাই, হরলাল জ্যেষ্ঠ পুত্র বলিয়া অবশিষ্ট 12 আনা। লেখা হইলে ব্রহ্মানন্দ কহিলেন, এখন তো উইল লেখা হইল, দরখাস্ত করে কে? আমি, বলিয়া হরলাল ওই উইলে কৃষ্ণকান্ত রায়ের এবং 4 জন সাক্ষীর দস্তখত করিয়া দিলেন। ব্রহ্মানন্দ কহিলেন, ভালো, এ তো জাল হইল। হর, এই সাচ্চা উইল, বইকালে যাহা লিখিবে সেই জাল। ব্রহ্ম, কিসে? হর, তুমি যখন উইল লিখিতে যাইবে তখন এই উইলখানি আপনার এই পিরানের পকেটে লুকাইয়া লইয়া যাইবে। সেখানে গিয়া এই কালি কলমে তাহাদের ইচ্ছামতো উইল লিখিবে। কাগজ কলম কালি লেখক একই, সুতরাং দুইখানি উইল দেখিতে এক প্রকার হইবে। পরে উইল পড়িয়া শুনান ও দরখাস্ত হইয়া গেলে শেষে তুমি স্বাক্ষর করিবার জন্য লইবে। সকলের দিকে পশ্চাৎ ফিরিয়া দরখাস্ত করিবে। সেই অবকাশে উইলখানি বদলাইয়া লইবে। এইখানি কর্তাকে দিয়া কর্তার উইলখানি আমাকে আনিয়া দিবে। ব্রহ্মানন্দ ঘোষ ভাবিতে লাগিল, বলিলে কি হয়, বুদ্ধির খেলাটা খেলছে ভালো। হর, ভাবিতেছ কি? ব্রহ্ম, ইচ্ছা করে বটে, কিন্তু ভয় করে। তোমার টাকা ফিরাইয়া লও, আমি কিন্তু জালের মধ্যে থাকিব না। টাকা দাও, বলিয়া হরলাল হাত পাতিল। ব্রহ্মানন্দ ঘোষ নোট ফিরাইয়া দিল। নোট লইয়া হরলাল উঠিয়া চলিয়া যাইতেছিল। ব্রহ্মানন্দ তখন আবার তাকে ডাকিয়া বলিল, বলি ভাইয়া, কি গেলে? না, বলিয়া হরলাল হাত পাতিল। ব্রহ্মানন্দ ঘোষ নোট ফিরাইয়া দিল। নোট লইয়া হরলাল উঠিয়া চলিয়া যাইতেছিল। ব্রহ্মানন্দ তখন আবার তাহাকে ডাকিয়া বলিল, বলি ভাইয়া, কি গেলে? না, বলিয়া হরলাল ফিরিল। ব্রহ্ম, তুমি এখন 500 টাকা দিলে, আর কি দেবে? হর, তুমি যে উইলখানি আনিয়া দিলে, আর 500 দিব, অনেকটা টাকা, লোভ ছাড়া যায় না। হর, তবে তুমি রাজি হইলে? ব্রহ্ম, রাজি না হইয়া বা কি করি, কিন্তু বদল করি কি প্রকারে, দেখিতে পাইবে যে। হর, কেন দেখিতে পাইবে? আমি তোমার সম্মুখে উইল বদল করিয়া লইতেছি, তুমি দেখো দেখি, টের পাও কিনা। হরলালের জন্য বিদ্যা থাকুক না থাকুক, হস্তকৌশল বিদ্যায় যৎকিঞ্চিৎ শিক্ষাপ্রাপ্ত হইয়াছিলেন। তখন উইলখানি পকেটে রাখিলেন, আর একখানি কাগজ হাতে লইয়া তাহাতে লিখিবার উপক্রম করিলেন। ইত্যাবসরে হাতের কাগজে পকেটের কাগজ হাতে কি প্রকার আসিল, ব্রহ্মানন্দ তাহা কিছুই লক্ষিত করিতে পারিলেন না। ব্রহ্মানন্দ হরলালের হস্তকৌশলের প্রশংসা করিতে লাগিলেন। হরলাল বলিলেন, এই কৌশলটি তোমায় শিখাইয়া দিব। এই বলিয়া হরলাল সেই অভ্যস্ত কৌশল ব্রহ্মানন্দকে আভাস করাইতে লাগিলেন। 2-3 দণ্ডে ব্রহ্মানন্দের সেই কৌশলটি অভ্যস্ত হইল। তখন হরলাল কহিল যে, আমি এক্ষণে চলিলাম, সন্ধ্যার পর বাকি টাকা লইয়া আসিব। বলিয়া যে বিদায় হইল। হরলাল চলিয়া গেল। ব্রহ্মানন্দের বিষম ভয় সঞ্চার হইল। তিনি দেখিলেন যে তিনি যে কার্যে স্বীকৃত হইয়াছেন তাহা রাজদ্বারে মহাদণ্ডাহ অপরাধ।
কি জানি ভবিষ্যতে পাছে তাহাকে যাবজ্জীবন কারারুদ্ধ হইতে হয়। আবার বদলের সময় যদি কেহ ধরিয়া ফেলে, তবে তিনি এ কার্য কেন করেন? না করিলে হস্তগত সহস্র মুদ্রা ত্যাগ করিতে হয়, তাহাও হয় না। প্রাণ থাকিতে নয়, হায় ফলাহার! কত দরিদ্র ব্রাহ্মণকে তুমি মর্মান্তিক পীড়া দিয়াছ। এদিকে সংক্রামণ জ্বর, পিহায় উদর পরিপূর্ণ, তাহার ওপর ফলাহার উপস্থিত। তখন কংসপাত্র বা কদলীপত্রে শুভভিত লুচি, সন্দেশ, মিহিদানা, সীতাভোগ প্রভৃতি অমূল্য ধবল শোভা সন্দর্শন করিয়া দরিদ্র ব্রাহ্মণ কি করিবে? ত্যাগ করিবে না আহার করিবে? আমি শপথ করিয়া বলিতে পারি যে, ব্রাহ্মণ ঠাকুর যদি সহস্র বৎসর সেই সজ্জিত পাত্রের নিকটে বসিয়া তর্ক বিতর্ক করেন, তথাপি তিনি এই কূট প্রশ্নের মীমাংসা করিতে পারিবেন না, এবং মীমাংসা করিতে না পারিয়া অন্যমনে পরদ্রব্যগুলি উৎসরাত করিবেন। ব্রহ্মানন্দ ঘোষ মহাশয় ঠিক তাই করিলেন। হরলালের এ টাকা হজম করা ভার, জেলখানার ভয় আছে, কিন্তু ত্যাগ করাও যায় না। লোভ বড়, কিন্তু বদহজমের ভয়ও বড়। ব্রহ্মানন্দ মীমাংসা করিতে পাইলেন না। মীমাংসা করিতে না পারিয়া দরিদ্র ব্রাহ্মণের মতো উদারসৎ করিবার দিকে মন রাখিলেন। তৃতীয় পরিচ্ছেদ। সন্ধ্যার পর ব্রহ্মানন্দ উইল লিখাইয়া ফিরাইয়া আসিলেন। দেখিলেন যে হরলাল আসিয়া বসিয়া আছেন। হরলাল জিজ্ঞাসা করিলেন, কি হইল? ব্রহ্মানন্দ একটি কবিতা প্রিয়, তিনি কষ্টে হাসিয়া বলিলেন, মনে করি চাঁদ ধরি হাতে দিই পেরে, বাবলা গাছে হাত লেগে আঙুল গেল ছিঁড়ে। হর, পারো নাই নাই নাকি? ব্রহ্ম, ভাই কেমন বাদ ভাত ঠেকতে লাগিল। হর, পারো নাই? ব্রহ্ম, না ভাই। এই ভাই তোমার জাল উইল নাও, এই তোমার টাকা। এই বলিয়া ব্রহ্মানন্দ কৃত্রিম মূল্য বাক্স হইতে 500 টাকার নোট বাহির করিয়া দিলেন। ক্রোধে এবং বিরক্তিতে হরলালের চক্ষু আরক্ত এবং অধর কম্পিত হইল। বলিলেন, মূর্খ অকর্মা, স্ত্রীলোকের কাজও তোমা হইতে হইল না, আমি চলিলাম। কিন্তু দেখিও, যদি তোমা হইতে এই কথার বাষ্পমাত্র প্রকাশ পায়, তবে তোমার জীবন সংশয়। ব্রহ্মানন্দ কহিলেন, সে ভাবনা করিও না, কথা আমার নিকট হইতে প্রকাশ পাইবে না। সেখান হইতে উঠিয়া হরলাল ব্রহ্মানন্দের পাকশালায় গেলেন। হরলাল ঘরের ছেলে, সর্বত্রই গমনাগমন করিতে পারেন। পাকশালায় ব্রহ্মানন্দের ভাতৃকন্যা রোহিণী রাঁধিতেছিল। এই রোহিণীতে আবার বিশেষ কিছু প্রয়োজন আছে, অতএব তাহার রূপ গুণ কিছু বলিতে হয়। কিন্তু আজিকালি রূপবর্ণনার বাজার নরম, আর গুণবর্ণনার হাল আইনে আপনার ভিন্ন পরের করিতে নাই। তবে ইহা বলিতে হয় যে, রোহিণীর যৌবন পরিপূর্ণ, রূপ উছলেইয়া পড়িতেছিল, শরতের চন্দ্র ষোলকলায় পরিপূর্ণ। সে অল্প বয়সে বিধবা হইয়াছিল, কিন্তু বৈধব্যের অনুপযোগী অনেকগুলি দোষ তাহার ছিল। দোষ, সে কালে পেরে ধুতি পরিত, হাতে চুড়ি পরিত, পানও বুঝি খাইত। এদিকে রন্ধনে সেই দ্রৌপদী বিশেষ বলিলে হয়। ঝোল, অম্লত, চচ্চড়ি, সরসরি, ঘণ্ট, দোলনা ইত্যাদি সিদ্ধহস্তা, আবার আলিপনা, খয়েরের গয়না, ফুলের খেলনা, সূচের কাজে তুলনা রহিত। চুল বাঁধিতে, কন্যা সাজাইতে পারার একমাত্র অবলম্বন। তাহার আর কেহ সহায় ছিল না বলিয়া সে ব্রহ্মানন্দের বাটিতে থাকিত। রোহিণী রূপসী ঠন ঠন করিয়া ডালের হাঁড়িতে কাঠি দিতেছিল। দূরে একটা বিড়াল থাবা পাতাইয়া বসিয়াছিলেন। পশু জাতি রমণীদিগের বিদ্যুদ্দাম কটাক্ষ শিহরে কি না দেখিবার জন্য রোহিণী তাহার ওপর মধ্যে মধ্যে বিষপূর্ণ মধুর কটাক্ষ দিতেছিল। বিড়াল সে মধুর কটাক্ষকে ভর্জিত মৎস্যাহারের নিমন্ত্রণ মনে করিয়া অল্প অল্পে অগ্রসর হইতেছিল। এমন সময় হরলালবাবু জুতা সমেত মশমশ করিয়া ঘরের ভেতর প্রবেশ করিলেন। বিড়াল ভীত হইয়া ভর্জিত মৎস্যের লোভ পরিত্যাগপূর্বক পলায়ন তৎপর হইল। রোহিণী ডালের কাঠি ফেলিয়া দিয়া, হাত ধুইয়া, মাথার কাপড় দিয়া উঠাইয়া দাঁড়াইল। নখে নখ খুঁটিয়া জিজ্ঞেস করিল, বড় কাকা কবে এলেন? হরলাল বলিল, কাল এসেছি, তোমার সঙ্গে একটা কথা আছে।
রোহিণী শিহরিল, বলিল, আজই এখানে খাবেন? সরু চালের ভাত চড়াবো কি? চড়াও চড়াও, কিন্তু সে কথা নয়, তোমায় একদিনের কথা মনে পড়ে কি? রোহিণী চুপ করিয়া মাটি পানে চাহিয়া রহিল। হরলাল বলিল, সেই দিন যেদিন তুমি গঙ্গা স্নান করিয়া আসিতে যাত্রীদিগের দলছাড়া হইয়া পিছাইয়া পড়িয়াছিলে, মনে পড়ে? রোহিণী বা হাতের 4টি আঙুলের ডাইন হাতে ধরিয়া অধোবদনে, মনে পড়ে। যেদিন তুমি পথ হারাইয়া মাঠে পড়িয়াছিলে, মনে পড়ে? রোহিণী, পড়ে। যেদিন মাঠে তোমার রাত্রি হইল, তুমি একা, জনকতক বদমাস তোমার সঙ্গ নিল, মনে পড়ে? রোহিণী, পড়ে। সেই দিন কে তোমায় রক্ষা করিয়াছিল? রোহিণী, তুমি। তুমি ঘোড়ার ওপর সেই মাঠ দিয়ে কোথায় যাইতেছিলে? শালীর বাড়ি। রোহিণী, তুমি দেখিতে পাইয়া আমায় রক্ষা করিলে, আমার পালকি বেহারা করিয়া বাড়ি পাঠাইয়া দিলে, মনে পড়ে বই কি? সেদিন আমি কখনো পরিশোধ করিতে পারিব না। আজ সে ঋণ পরিশোধ করিতে পারো, তার ওপর আমার জন্মের মতো কিনিয়া রাখিতে পারো, করিবে? রোহিণী, কি বলুন, আমি প্রাণ দিয়েও আপনার উপকার করিব। করো না করো, একথা কারো সাক্ষাতে প্রকাশ করিও না। রোহিণী, প্রাণ থাকিতেও নয়। দিব্যি করো। রোহিণী দিব্যি করিল। তখন হরলাল কৃষ্ণকান্তের আসল উইল ও জাল উইলের কথা বুঝাইয়া বলিল। শেষ বলিল, সেই আসল উইল চুরি করিয়া জাল উইল ইহার বদলে রাখিয়া আসিতে হইবে। আমাদের বাটিতে তোমার যাতায়াত আছে, তুমি বুদ্ধিমতী, তুমি অনায়াসে পারো, আমার জন্য ইহা করিবে। রোহিণী শিহরিল, বলিল, চুরি? আমাকে কাটিয়া ফেলিলেও আমি পারিব না। স্ত্রীলোক এমন আশারই বটে, কথার রাশি মাত্র এই বুঝি এই জন্মে তুমি আমার ঋণ পরিশোধ করিতে পারিবে না? রোহিণী, আর যা বলুন সব পারিব, মরিতে বলেন মরিব, কিন্তু এ বিশ্বাসঘাতকের কাজ পারিব না। হরলাল কিছুতেই রোহিণীকে সম্মত করিতে না পারিয়া সেই 1000 টাকার নোট রোহিণীর হাতে দিতে গেল। বলিল, এই 1000 টাকা পুরস্কার আগাম নাও, এ কাজ তোমার করিতে হইবে। রোহিণী নোট লইল না, বলিল, টাকার প্রত্যাশা করি না, কর্তার সমস্ত বিষয় দিলেও পারিব না, করিবার হইত তো আপনার কথাতেই করিতাম। হরলাল দীর্ঘ নিঃশ্বাস ফেলিল, বলিল, মনে করিয়াছিলাম রোহিণী, তুমি আমার হিতৈষী, পর কখনো আপন হয়? দেখো, আজই যদি আমার স্ত্রী থাকিত, আমি তোমার খোসামত করিতাম না, সেই আমার এ কাজ করিত। এবার রোহিণী একটু হাসিল। হরলাল জিজ্ঞেস করিল, হাসিলে যে? রোহিণী, আপনার স্ত্রীর নামে সেই বিধবা বিবাহের কথা মনে পড়িল। আপনি নাকি বিধবা বিবাহ করিবেন? ইচ্ছা তো আছে, কিন্তু মনের মতো বিধবা পাই কই? রোহিণী, তা বিধবাই হোক আর সধবাই হোক, বলি বিধবাই হোক কুমারীই হোক, একটা বিবাহ করিয়া সংসারী হলেই ভালো হয়। আমার আত্মীয় স্বজন সকলেই তা হলে আহ্লাদ হয়। দেখো রোহিণী, বিধবা বিবাহ শাস্ত্রসম্মত। রোহিণী, তা তো এখন লোকে বলিতেছে। দেখো, তুমিও একটা বিবাহ করিতে পারো, কেন করিবে না? রোহিণী মাথার কাপড় একটু টানিয়া মুখ ফিরাইল। হরলাল বলিতে লাগিল, দেখো, তোমাদের সঙ্গে আমার গ্রাম সুবাদ মাত্র, সম্পর্ক বাঁধে না। এবার রোহিণী লম্বা করিয়া মাথার কাপড় টানিয়া দিয়া উনুন গোড়ায় বসিয়া ডালের কাঠি দিতে আরম্ভ করিল। দেখিয়া বিষণ্ণ হইয়া হরলাল ফিরিয়া চলিল। হরলাল দ্বার পর্যন্ত গেলে রোহিণী বলিল, কাগজখানা না হয় রাখিয়া যান, দেখি কি করিতে পারি। হরলাল আহ্লাদিত হইয়া জাল উইল ও নোট রোহিণীর নিকট রাখিল। দেখিয়া রোহিণী বলিল, নোট না, শুধু উইলখানা রাখুন। হরলাল তখন জাল উইল রাখিয়া নোট লইয়া গেলেন। চতুর্থ পরিচ্ছেদ। ওই দিবস রাত্রি 8টার সময় কৃষ্ণকান্ত রায় আপন শয়ন মন্দিরে পর্যঙ্কে বসিয়া উপাধানে পৃষ্ঠ রক্ষা করিয়া সটকায় তামাক টানিতেছিলেন এবং সংসারে একমাত্র ঔষধ মাদক মধ্যশ্রেষ্ঠ অহিফেন ওরফে আফিমের নেশায় মিঠে রকম ঝিমাইতেছিলেন। ঝিমাইতে ঝিমাইতে খেয়াল দেখিতেছিলেন যেন উইলখানি হঠাৎ বিক্রয় কোবলা হইয়া গিয়াছে, যেন হরলাল 3 টাকা 13 আনা 2 কড়া 2 কান্তি মূল্য তাহার সমুদয় সম্পত্তি কিনিয়া লইয়াছে।
আবার যেন কে বলিয়া দিল যে, না, এ দানপত্র নহে তমসুখ। তখনই যেন দেখিলেন যে ব্রহ্মার বেটা বিষ্ণু আসিয়া বৃষভারূঢ় মহাদেবের কাছে এক কৌটা আফিম কর্য লইয়া এ দলিল লিখাইয়া দিয়া এ বিশ্ব ব্রহ্মাণ্ড বন্ধক রাখিয়াছেন। মহাদেব গাজার ঝোঁকে ফোরক্লোজ করিতে ভুলিয়া গিয়াছেন। এমন সময়ে রোহিণী ধীরে ধীরে সেই গৃহর মধ্যে প্রবেশ করিয়া বলিল, ঠাকুরদাদা, কি ঘুমাইয়াছ? কৃষ্ণকান্ত ঝিমাতে ঝিমাতে কহিলেন, কে নন্দী? ঠাকুরকে এই বেলা ফেরক্লোজ করিতে বল। রোহিণী বুঝিল যে কৃষ্ণকান্ত আফিমের আমল হইয়াছে। হাসিয়া বলিল, ঠাকুরদাদা, নন্দীকে? কৃষ্ণকান্ত ঘাড় না তুলিয়াই বলিলেন, ঠিক বলেছ। বৃন্দাবনে গোয়ালাবাড়ি মাখন খেয়েছে, আজও তার কড়ি দেয় নাই। রোহিণী খিলখিল করিয়া হাসিয়া উঠিল। তখন কৃষ্ণকান্তের চমক হইল। মাথা তুলিয়া দেখিয়া বলিলেন, কে ও? অশ্বিনী, তরিণী, কৃত্তিকা, রোহিণী। রোহিণী উত্ত্যক্ত করিল, মৃগাশিরা আদ্রা পুনর্বসু পুষ্যা। কৃষ্ণকান্ত, অশ্লেষা মঘা পূর্ব ফল্গুনী। রোহিণী, ঠাকুরদাদা, আমি কি তোমার কাছে জ্যোতিষ শিখতে এসেছি? কৃষ্ণকান্ত, তাই তো, তবে মনে করিয়া আফিম চাই না তো? রোহিণী, সে সামগ্রী প্রাণ ধরে দিতে পারবে না, তাহার জন্য কি আমি এসেছি? আমাকে কাকা পাঠিয়ে দিয়েছেন, তাই এসেছি। কৃষ্ণকান্ত, এই তবে আফিমেরই জন্য? রোহিণী, না ঠাকুরদাদা, না, তোমার দিব্য আফিম চাই না। কাকা বললেন যে উইল আজ লেখাপড়া হয়েছে তাতে তোমার দরখাস্ত হয় নাই। কৃষ্ণকান্ত, সে কি, আমার বেশ মনে পড়িতেছে আমি দরখাস্ত করিয়াছি। রোহিণী, না কাকা কহিলেন যে তাহার যেন স্মরণ হচ্ছে, তাতে তুমি দরখাস্ত করো নাই। ভালো সন্দেহ রাখার দরকার কি? তুমি কেন সেখানে খুলে একবার দেখো না? কৃষ্ণকান্ত, বটে, তবে আলোটা ধর দেখি। বলিয়া কৃষ্ণকান্ত উঠাইয়া উপাধানের নিম্ন হইতে একটি চাবি লইলেন। রোহিণী নিকটস্থ দ্বীপ হইতে হস্তে লইল। কৃষ্ণকান্ত প্রথমে একটি ক্ষুদ্র হাতবক্স খুলিয়া একটি বিচিত্র চাবি লইয়া পরে একটা চেস্ট ড্রয়ারের একটা দেরাজ খুলিলেন এবং অনুসন্ধান করিয়া ওই উইল বাহির করিলেন। পরে বাক্স হইতে চশমা বাহির করিয়া নাসিকার ওপর সংস্থাপনের উদ্যোগ করিতে লাগিলেন। কিন্তু চশমা লাগাতে লাগাতেই 2-4বার আফিংয়ের ঝিমঝিমানি আসিল, সুতরাং তাহাতে কিছুকাল বিলম্ব হইল। পরিশেষে চশমা সুস্থির হইলে কৃষ্ণকান্ত উইল নেত্রপথ করিয়া দেখিয়া হাস্য করিলেন, রোহিণী, আমি কি বুড়ো হইয়া বিহ্বল হইয়াছি? এই দেখ আমার হস্ত। রোহিণী বলিল, বালাই বুড়ো হবে কেন? আমাদের কেবল জোর করিয়া নাতনি বলো বই তো না, তা ভালো, আমি এখনই যাই, কাকাকে বলি গিয়া। রোহিণী তখন কৃষ্ণকান্তের শয়ন মন্দিরে হইতে নিষ্ক্রান্ত হইল। গভীর নিশীথে কৃষ্ণকান্ত নিদ্রা যাইতেছিলেন। অকস্মাৎ তাহার নিদ্রাভঙ্গ হইল। নিদ্রাভঙ্গ হইলে দেখিল সে তাহার শয়নগৃহে দীপ জ্বলিতেছে না। সচরাচর সমস্ত রাত্রি দীপ জ্বলিত, কিন্তু সে রাত্রে দীপ নির্বাণ হইয়াছে দেখিলেন। নিদ্রাভঙ্গকালে এমনও শব্দ তাহার কর্ণে প্রবেশ করিল যে যেন কেহ একটা চাবি কলে ফিরাইল। এমনও বোধ হইল যেন ঘরে কে মানুষ বেড়াইতেছে। মানুষ তাহার পর্যঙ্কের শিরদেশ পর্যন্ত আসিল, তাহার বালিশে হাত দিল। কৃষ্ণকান্ত আফিঙ্গের নেশায় বিভোর, না নিদ্রিত না জাগরিত। বড় কিছু হৃদয়ঙ্গম করিতে পারিল না। ঘরে যে আলো নাই তাহাও ঠিক বুঝেই নাই। তখন অর্ধনিদ্রিত, কখনো অর্ধ সচেতন, সচেতনও চক্ষু খুলে না। একবার দৈবাৎ চক্ষু খোলায় কতকটা অন্ধকার বোধ হইল বটে, কিন্তু কৃষ্ণকান্ত তখন মনে করিতেছিলেন যে তিনি হরিঘোষের মকদ্দমার জাল দলিল দাখিল করাই জেলখানায় গিয়াছে। জেলখানায় ঘোরান্ধকার, কিন্তু পরে হঠাৎ যেন চাবি খোলার শব্দে অল্প কানে গেল। এ কি, জেলের চাবি পড়িল? হঠাৎ একটু চমকে উঠিল কৃষ্ণকান্ত। সটকা হাতড়াইলেন, পাইলেন না। অভ্যাসবশত ডাকলেন, হরি। কৃষ্ণকান্ত অন্তঃপুরে শয়ন করিতেন না, বহির্বাটিতে শয়ন করিতেন না। উভয়ের মধ্যে একটি ঘর ছিল, সেই ঘরে শয়ন করিতেন। সেখানে হরিনামক একজন খাসনামা তাহার প্রহরীস্বরূপ শয়ন করিতেন, আর কেহ না। কৃষ্ণকান্ত তাহাকেই ডাকিল, হরি। কৃষ্ণকান্ত
বারেক মাত্র হরিকে ডাকিয়া আবার আফিমের ভোর হইয়া ঝিমাইতে লাগিলেন। আসলে উইল তাহার গৃহ হইতে সেই অবসরে অন্তর্নিহিত হইল। জাল উইল তৎপরবর্তীতে স্থাপিত হইল। পঞ্চম পরিচ্ছেদ। পরের দিন প্রাতে রোহিণী আবার আথিতে বসিয়াছে, আবার সেখানে হরলাল উকি মারিতেছে। ভাগ্যক্রমে ব্রহ্মানন্দ বাড়ি ছিল না, নইলে কি একটা মনে করিতে পারিত। হরলাল ধীরে ধীরে রোহিণীর কাছে গেল। রোহিণী বড় চাহিয়া দেখে না। হরলাল বলিল, চাহিয়া দেখো, হাড়ি ফাটিবে না। রোহিণী চাহিয়া দেখিয়া হাসিল। হরলাল বলিল, কি করিয়াছ? রোহিণী অপহৃত উইল আনিয়া হরলালকে দেখিয়া দিল। হরলাল পড়িয়া দেখিল, আসল উইল বটে। তখন সে দুষ্টির মুখে হাসি ধরে না। উইল হাতে করিয়া জিজ্ঞেস করিল, কি প্রকারে আনিলে? রোহিণী সে গল্প আরম্ভ করিল। প্রকৃত কিছুই বলিল না, একটি মিথ্যা উপন্যাস বলিতে লাগিল। বলিতে বলিতে সে হরলালের হাত হইতে উইলখানি লইয়া দেখাইল। কি প্রকার কাগজখানা একটা কলম দানার ভিতরে পড়িয়াছিল। উইল চুরির কথা শেষ হইল। রোহিণী হঠাৎ উইলখানি হাতে করিয়া উঠিয়া গেল। যখনই সে ফিরিয়া আসিল তখন তাহার হাতে উইল নাই। দেখিয়া হরলাল জিজ্ঞেস করিল, উইল কোথায় রাখিয়া আসিলে? রোহিণী, তুলিয়া রাখিয়া আসিয়াছি। হরলাল, আর তুলিয়া রাখিয়া কি হইবে? আমি এখনই যাইব। রোহিণী, এখনই যাইবে? এত তাড়াতাড়ি কেন? আমার থাকিবার জো নাই। রোহিণী, তা যাও। হরলাল, উইল আমার কাছে থাক। হরলাল, সে কি, উইল আমায় দিবে না? রোহিণী, তোমার কাছে থাকাও যে, আমার কাছে থাকাও সে। হরলাল, যদি তোমাকে উইল দেবে না তবে উহা চুরি করিলে কেন? রোহিণী, আপনার জন্যই ইহা রহিল। যখন আপনি বিধবা বিবাহ করিবেন আপনার স্ত্রীকে এ উইল দিব, আপনি লইয়া ছিঁড়িয়া ফেলিবেন। হরলাল বুঝিল, বলিল, তা হবে না রোহিণী, টাকা যাহা চাও দিব। রোহিণী, 1,00,000 টাকা দিলেও নয়, যাহা দিবে বলিয়াছিলে তাই চাই। হরলাল, তা হয় না, আমি জাল করি, চুরি করি আপনারই হকের জন্য। তুমি চুরি করিয়াছ কার হকের জন্য? রোহিণীর মুখ শুকাইল। রোহিণী অধবদনে রহিল। হরলাল বলিতে লাগিল, আমি যাই হই কৃষ্ণকান্ত রায়ের পুত্র, সে চুরি করিয়াছে, তাহাকে কখনোই গৃহিণী করিতে পারিব না। রোহিণী সহসা দাঁড়াইয়া উঠিয়া মাথার কাপড় উঁচু করিয়া তুলিয়া হরলালের মুখপানে চাহিল। বলিল, আমি চোর, তুমি সাধু? কে আমাকে চুরি করিতে বলিয়াছিল? কে আমাকে বড় লোভ দেখাইল? সরলা স্ত্রীলোক দেখিয়া কে প্রবঞ্চনা করিল? যে সঠতার চেয়ে আর সঠতা নাই, যে মিথ্যার চেয়ে আর মিথ্যা নাই, যা ইতরের বর্বরের মুখেও আনিতে পারে না, তুমি কৃষ্ণকান্ত রায়ের পুত্র হইয়া তাই করিলে? হায়, আমি তোমার অযোগ্য। তোমার মতো নীচ সৎকে গ্রহণ করে এমন হতভাগী কেহ নাই। তুমি যদি মেয়ে মানুষ হইতে তোমাকে আজ যা দিয়া ঘর ঝাড় দিই তা দেখাইতাম। তুমি পুরুষ মানুষ, মানে দূর হও। হরলাল বুঝিল উপযুক্ত হইয়াছে, মনে মনে বিদায় হইল। যাইবার সময় একটু টিপি টিপি হাসিয়া গেল। রোহিণী বুঝিল যে উপযুক্ত হইয়াছে, খোপাটা খুলিয়া গিয়াছিল, তার চোখে জল আসিতেছিল। ষষ্ঠ পরিচ্ছেদ। তুমি বসন্তের কোকিল, প্রাণ ভরিয়া ডাকো, তাহাতে আমার কিছুমাত্র আপত্তি নাই, কিন্তু তোমার প্রতি আমার বিশেষ অনুরোধ যে সময় বুঝিয়া রাখিবে। সময়ে অসময়ে সকল সময়ে ডাকাটা কি ভালো নহে? দেখো, আমি বহু সন্ধানে লেখনী, মাসিপত্র ইত্যাদি সাক্ষাৎ পাইয়া, আরও অধিক অনুসন্ধানের পর মনের সাক্ষাৎ পাইয়া কৃষ্ণকান্তের উইলের কথা ফাদিয়া লিখিতে বসিতেছিলাম। এমন সময় তুমি আকাশ হইতে ডাকিলে, কুহু কুহু কুহু। তুমি সুকণ্ঠ, আমি স্বীকার করি, কিন্তু সুকণ্ঠ বলিয়া কাহারও কিছু ডাকিবার অধিকার নাই। যাই হোক, আমার পলিত কেশ, চলিত কলম এইসব স্থানে তোমার ডাকাডাকিতে বড় আসে যায় না। কিন্তু দেখো, যখন নব্যবাবু টাকার জ্বালায় ব্যতিব্যস্ত হইয়া জমা খরচ লইয়া মাথা কোটাকুটি করিতেছেন, তখন তুমি হয়তো আফিসের ভগ্ন প্রাচীরের কাছে হইতে ডাকিলে, কুহু। বাবুর আর জমা খরচ মিলল না। যখন বিরহ সন্তপ্ত সুন্দরী প্রায় সমস্ত দিনের পর, অর্থাৎ বেলা 9টার সময়ে দুটি ভাত মুখে দিতে বসেছেন, কেবল ক্ষীরের বাটিটা কোলে টানিয়া লইয়া মাত্র অমনি তুমি ডাকিলে, কুহু। সুন্দরীর ক্ষীরের বাটি তেমনি রহিল।
হয়তো তাহাতে অন্য মনে লুনও মাখিয়া খাইলেন। যাহা হোক, তোমার কুহুরবে কিছু জাদু আছে, নইলে যখন তুমি বকুল গাছে বসিয়া রাখিতেছিলে আর বিধবা রোহিণী কলসি কক্ষে জল আনিতে যাইতেছিল তখন, কিন্তু আগে জল আনিতে যাওয়ার পরিচয়টা দিই। তা কথাটা এই, ব্রহ্মানন্দ ঘোষ দুঃখী লোক, দাসী চাকরানির বড় ধার ধারে না। সেটা সুবিধার কি কুবিধা তাহা বলিতে পারি না। সুবিধা হোক কুবিধা হোক, যাহা চাকরানি নাই তাহার ঘরে ঠকামি, মিথ্যা সংবাদ, কোন্দল এবং ময়লা, এই চারটি বস্তু নাই। চাকরানির নামে দেবতা এই চারটির সৃষ্টিকর্তা। বিশেষ যাহার অনেকগুলি চাকরানি, তাহার বাড়িতে নিত্য কুরুক্ষেত্রের যুদ্ধ, নিত্য রাবণ বধ। কোনো চাকরানি ভীমরূপিণী সর্বদাই সর্বমাজ জননী, গদাহস্তে গৃহরণক্ষেত্রে ফিরিতেছেন। গৃহ তাহার প্রতিদ্বন্দ্বী রাজা দুর্যোধন, ভীষ্ম, দ্রোণ, কর্ণতুল্য বীরগণকে ভৎসনা করিতেছেন। কুম্ভকর্ণ রূপিণী 6 মাস করিয়া নিদ্রা যাইতেছেন, নিদ্রান্তে সর্বস্ব খাইতেছেন। কেহ সুগ্রীব গ্রীবা হেলাইয়া কুম্ভকর্ণের বধের উদ্যোগ করিতেছেন ইত্যাদি। ব্রহ্মানন্দের সে সকল আপদ বালাই ছিল না। সুতরাং জল আনা বাসন মাজাটা রোহিণীর ঘাড়ে পড়িয়াছিল। বৈকালে অন্যান্য কাজ শেষ হইলে রোহিণী জল আনিতে যাইত। যে দিনের ঘটনা বিবৃত করিয়াছি, তাহার পরদিন নিয়মিত সময়ে রোহিণী কলসি কক্ষে জল আনিতে যাইতেছিল। বাবুদের বড় একটা পুকুর আছে, নাম বারুণী। জল তার বড় মিঠা। রোহিণী সেইখানে জল আনিতে যায়। দল বাঁধিয়া যত হালকা মেয়ের সঙ্গে হালকা হাসিতে হালকা কলসিতে হালকা জল আনিতে যাওয়া রোহিণীর অভ্যাস নহে। রোহিণীর কলসি ভারী, চালচলনও ভারী। তবে রোহিণী বিধবা, কিন্তু বিধবার মতো কিছু রকমই নাই। অধরে পানের রাগ, হাতে বালা, ফিতে পেরে ধুতি পরা, আরও কাঁধের ওপর চারু বিনি নির্মিতা, কালো ভুজঙ্গিনী তুল্য কুণ্ডলীকৃতা, লোলায়মান মনোমোহিনী কবরী, পিতলের কলসি কক্ষে চলনের দোলনে ধীরে ধীরে সে কলসি নাচিতেছে। যেমন তরঙ্গে তরঙ্গে হংসী নাচে, সেইরূপ ধীরে ধীরে গা দোলাইয়া কলসি নাচিতেছে। চরণ দুইখানি আস্তে আস্তে বৃক্ষচ্যুত পুষ্পের মতো মৃদু মৃদু মাটিতে পড়িতেছিল। অমনি সে রসের কলসি তালে তালে নাচিতেছিল। হেলাইয়া দুলাইয়া পাল ভরা জাহাজের মতো ঠমকে ঠমকে চমকে চমকে রোহিণী সুন্দরী সরোবার পথ আলো করিয়া জল লইতে আসিতেছিল। এমন সময়ে বকুলের ডালে বসিয়া বসন্তের কোকিল ডাকিল, কুহু কুহু কুহু। রোহিণী চারিদিক চাহিয়া দেখিল। আমি শপথ করিয়া বলিতে পারি, রোহিণীর সেই ঊর্ধ্ব বিক্ষিপ্ত স্পন্দিত বিল্লোল কটাক্ষ ডালে বসিয়া যদি সে কোকিল দেখিতে পাইত, তবে সে তখনই ক্ষুদ্র পাখি জাতি, তখনই সে স্বরে বিদ্ধ হইয়া উল্টি পাল্টি খাইয়া পা গোটা করিয়া ঝুপ করিয়া পড়িয়া যাইত। কিন্তু পাখির অদৃষ্টে তাহা ছিল না। কার্যকারণের অন্তত শ্রেণী পরম্পরায় একটি গ্রন্থিবদ্ধ হয় নাই, অথবা পাখির তত পূর্ব জন্মার্জিত সুকৃতি ছিল না। মূর্খ পাখি আবার ডাকিল, কুহু কুহু কুহু। দূর হ কালোমুখী বলিয়া রোহিণী চলিয়া গেল, কিন্তু কোকিলকে ভুলিল না। আমাদের দৃঢ়তর বিশ্বাস এই যে, কোকিল অসময়ে ডাকিয়াছিল। গরিব বিধবা যুবতী একা জল আনিতে যাইতেছিল, তখন ডাকা ভালো হয় নাই। কেননা কোকিলের ডাক শুনিলে কতগুলি বিশ্রী কথা মনে পড়ে। কি যেন হারাইয়াছিল, যেন তাই হারাইয়া যাওয়ার জীবন সর্বস্ব অসার হইয়া পড়িয়াছে, যেন তাহা আর পাইব না, যেন কি নাই, কি যেন নাই, কি যেন হইল না, কি যেন পাইব না। কোথায় যেন রত্ন হারাইয়াছি, কে যেন কাঁদিতে ডাকিতেছে, যেন এ জীবন বৃথায় গেল, সুখের মাত্রা যেন পুরিল না, যেন এই সংসারে অন্তত সৌন্দর্য কিছুই ভোগ করা হইল না। আবার কুহু কুহু কুহু। রোহিণী চাহিয়া দেখিল, সুনীল নির্মল অন্তত গগন, নিঃশব্দ, অথচ সেই কুহু রবের সঙ্গে সুর বাঁধা,
দেখিল নব প্রস্ফুটিত অভ্রমুকুল কাঞ্চন গৌর স্তরে স্তরে শ্যামল পত্রে বিমিশ্রিত শীতল সুগন্ধ পরিপূর্ণ কেবল মধুমক্ষিকা বা ভ্রমরের গুনগুনে শব্দিত, অথচ সেই কুহুরবের সঙ্গে সুর বাঁধা দেখিল সরোবর তীরে গোবিন্দলালের পুষ্পোদ্যান, তাহাতে ফুল ফুটাইয়া আছে ঝাঁকে ঝাঁকে, লাখে লাখে, স্তবকে স্তবকে, শাখায় শাখায়, পাতায় পাতায়, যেখানে সেখানে ফুল ফুটিয়া আছে, কেহ শ্বেত, কেহ রক্ত, কেহ পীত, কেহ নীল, কেহ ক্ষুদ্র, কেহ বৃহৎ, কোথাও মৌমাছি, কোথাও ভ্রমর, সে কুহুরবের সঙ্গে সুর বাঁধা। বাতাসের সঙ্গে তাহার গন্ধ আসিতেছে ওই পঞ্চমে বাঁধা সুরে। আর সেই কুসুমিত কুঞ্জবনের ছায়াতলে দাঁড়াইয়া গোবিন্দলাল নিজে, তাহার অতি নিবিড় কৃষ্ণকুঞ্চিত কেশদামচক্র ধরিয়া তাহার চম্পকোরা যিনি নির্মিত স্কন্ধ পড়িয়াছে, কুসুমিত বৃক্ষাধিক সুন্দর সেই উন্নত দেহের ওপর এক কুসুমিতা লতার শাখা আসিয়া দুলিতেছে। কি সুর মিলিল এই সেই কুহুরবের সঙ্গে পঞ্চমে বাঁধা। কোকিল আবার এক অশোকের ওপর হইতে ডাকিল, কু উ। তখন রোহিণী সরোবর সোপান অবতরণ করিতেছিল। রোহিণীর সোপানের অবতীর্ণ হইয়া কলসি জলে ভাসাইয়া দিয়া কাঁদিতে বসিল। কেন কাঁদিতে বসিল তাহা আমি জানি না। আমি স্ত্রীলোকের মনের কথা কি প্রকারে বলিব? তবে আমার বড় সন্দেহ হয় ওই দুষ্ট কোকিল রোহিণীকে কাঁদাইতেছে। সপ্তম পরিচ্ছেদ। বারুণী পুষ্করিণী লইয়া আমি বড় গোলে পড়িলাম। আমি তাহা বর্ণনা করিয়া উঠিতে পারিতেছি না। পুষ্করিণীটা অতি বৃহৎ, নীল কাচের আয়নার মতো ঘাসের ফ্রেমে আটা পড়িয়া আছে। সেই ঘাসের ফ্রেমে পড়ে আর একখানা ফ্রেম, বাগানেও ফ্রেম। পুষ্করিণীর চারিপাশে বাবুদের বাগান, উদ্যান, বৃক্ষের এক উদ্যান, প্রাচীরের বিরাম নাই। সেই ফ্রেমখানা বেশ জাঁকালো, লাল, কালা, সবুজ, গোলাপি, সাদা, জরদ, নানা বর্ণ ফুলে মিলে করা, নানা ফলের পাতার বাসান, মাঝে মাঝে সাদা বৈঠকখানা বাড়িওয়ালা একখানা বড় বড় হীরার মতো অস্তগামী সূর্যের কিরণে জ্বলিতেছিল। আর মাথার ওপর আকাশ, সেও সেই বাগান ফ্রেমে আটা, সেও একখানা নীল আয়না। আর সেই নীল আকাশে, আর সেই বাগানের ফ্রেম, আর সেই ঘাসের ফ্রেম, ফুল ফল গাছ বাড়ি সব সেই নীল জলের দর্পণে প্রতিবিম্বিত হইতেছিল। মাঝে মাঝে সেই কোকিলটা ডাকিতেছিল। এ সকল এই রকম বোঝানো যায়, কিন্তু সেই আকাশ আর সেই পুকুর আর সেই কোকিলের ডাকের সঙ্গে রোহিণীর মনের কি সম্বন্ধ সেটাই বুঝাইতে পারিতেছি না। তাই বলিতেছিলাম যে এই বারুণী পুকুর লইয়া আমি বড় গোলে পড়িলাম। আমিও গোলে পড়িলাম, আর গোবিন্দলালও বড় গোলে পড়িল। গোবিন্দলালও সেই কুসুমিতা লতার অন্তরাল হইতে দেখিতেছিলেন যে রোহিণী আসিয়া ঘাটের রানায় একা বসে কাঁদিতেছে। গোবিন্দলাল বাবু মনে মনে সিদ্ধান্ত করিলেন, এই পাড়ায় কোনো ছেলে মেয়েদের সঙ্গে কোন্দল করিয়া আসিয়া কাঁদিতেছে। আমরা গোবিন্দলালের সিদ্ধান্তে তত ভরাভর করি না। রোহিণী কাঁদিতে লাগিল। রোহিণী কি ভাবিতেছিল বলিতে পারি না, কিন্তু বোধ হয় ভাবিতেছিল যে কি অপরাধে এ বাল্যবৈধব্য আমার অদৃষ্টে ঘটিল। আমি অন্যের অপেক্ষায় এমন কি গুরুতর অপরাধ করিয়াছি যে আমি এই পৃথিবী থেকে কোনো সুখভোগ করিতে পারিলাম না। কোন দোষে আমাকে এইরূপ যৌবন থাকিতে কেবল শুষ্ক কাষ্ঠের মতো ইহজীবন কাটাইতে হইল। যাহারা এ জীবনের সকল সুখে সুখী, মনে করো ওই গোবিন্দলাল বাবুর স্ত্রী, তাহারা আমা অপেক্ষা কোন গুণে গুণবতী। কোন ফলে তাহাদের কপালে এ সুখ, আমার কপাল শূন্য। দূর হোক, পরের সুখ দেখিয়া আমি কাতর নই, কিন্তু আমার সকল পথ বন্ধ কেন? আমার এই অসুখের জীবন রাখিয়া কি করি? তা আমরা তো বলিয়াছি রোহিণীর লোক ভালো নয়। দেখো এইটুকুতে কত হিংসা। রোহিণীর অনেক দোষ,
তার কান্না দেখে কাঁদিতে ইচ্ছা করে কি করে না, কিন্তু অত বিচারে কাজ নাই। পরের কান্না দেখিলে কান্না ভালো। দেবতার মেঘ কণ্টক ক্ষেত্রে দেখিয়া বৃষ্টি সংবরণ করে না। তা তোমরা রোহিণীর জন্য একবার আহা বলো। দেখো, এখনো রোহিণী ঘাটে বসিয়া কপালে হাত দিয়া কাঁদিতেছে। শূন্য কলসি জলের ওপর বাতাসে নাচিতেছে। শেষে সূর্য অস্ত গেলেন। ক্রমে সরোবরের নীল জলে কালো ছায়া পড়িল। শেষে অন্ধকার হইয়া আসিল। পাখি সকল উড়িয়া গিয়া গাছে বসিতে লাগিল। গরু সকল গৃহাভিমুখে ফিরিল। তখন চন্দ্র উঠিল। অন্ধকারের ওপর মৃদু আলো ফুটিল। তখনও রোহিণী ঘাটে বসিয়া কাঁদিতেছে। তাহার কলসি জলে ভাসিতেছে। তখন গোবিন্দলাল উদ্যান হইতে গৃহাভিমুখে চলিলেন। যাইবার সময় দেখিতে পাইলেন যে তখনও রোহিণী ঘাটে বসিয়া আছে। এতক্ষণ অবলা একা বসিয়া কাঁদিতেছে দেখিয়া তাহার একটু দুঃখ উপস্থিত হইল। তখন তাহার মনে হইল যে এ স্ত্রীলোক সচরিত্রা হোক দুশ্চরিত্রা হোক, এও সে জগৎপিতার প্রেরিত সংসারে পতঙ্গ। আমিও সেই তাহার প্রেরিত সংসার পতঙ্গ। অতএব এও আমার ভগিনী। যদি ইহার দুঃখ নিবারণ করিতে পারি তবে কেন করিব না। গোবিন্দলাল ধীরে ধীরে সোপানবলী অবতরণ করিয়া রোহিণীর কাছে গিয়া তাহার পার্শ্বে চম্পক নির্মিত মূর্তিবৎ সেই চম্পক বর্ণ চন্দ্রকিরণে দাঁড়াইলেন। রোহিণী দেখিয়া চমকিয়া উঠিল। গোবিন্দলাল বলিলেন, রোহিণী, তুমি এতক্ষণ একা বসে কাঁদিতেছ কেন? রোহিণী উঠাইয়া দাঁড়াইল, কিন্তু কথা কহিল না। গোবিন্দলাল পুনরপি বলিলেন, তোমার কিসের দুঃখ, আমায় কি বলিবে না? যদি আমি কোনো উপকার করিতে পারি। যে রোহিণী হরলালের সম্মুখে মুখরায় ন্যায় কথোপকথন করিয়াছিল, গোবিন্দলালের সম্মুখে যে রোহিণী একটি কথাও কহিতে পারিল না, কিছু বলিল না। গঠিত পুত্তলির মতো সে সরোবরের সোপানের শোভা বর্ধিত করিতে লাগিল। গোবিন্দলাল স্বচ্ছ সরোবর জলে সেই ভাস্কর কৃতিকল্প মূর্তির ছায়া দেখিলেন, পূর্ণচন্দ্রের ছায়া দেখিলেন এবং কুসুমিত কাঞ্চনাদি বৃক্ষের ছায়া দেখিলেন। সব সুন্দর, কেবল নির্দয়তা অসুন্দর। সৃষ্টি করুণাময়ী, মানুষ্য অকরুণ। গোবিন্দলাল প্রকৃতির স্রষ্টাক্ষর পড়িলেন। রোহিণীকে আবার বলিলেন, তোমার যদি কোনো বিষয়ে কষ্ট থাকে তবে আজই হোক কালই হোক আমাকে জানাও। নিজে না বলিতে পারো তবে আমাদের বাড়ির স্ত্রীলোকদিগকে দ্বারা জানাইও। রোহিণী এবার কথা কহিলেন, বলিল, একদিন বলিব, আজ নহে, একদিন তোমাকে আমার কথা শুনিতে হইবে। গোবিন্দলাল স্বীকৃত হইয়া গৃহাভিমুখে গেলেন। রোহিণী জলে ঝাঁপ দিয়া কলসি ধরাইয়া তাহাদের জল পড়িল। কলসি তখন বক বক গল গল করিয়া বিস্তর আপত্তি করিল। আমি জানি, শূন্য কলসিতে জল পুরিতে গেলে কলসি কি মৃত কলসি কি মনুষ্য কলসি এইরূপ আপত্তি করিয়া থাকে, বড় গণ্ডগোল করে। পরে অন্তঃশূন্য কলসি পূর্ণত্বই হইলে রোহিণী ঘাটে উঠিয়া আদ্যবস্ত্র দেহ সুচারুরূপে সমাচ্ছাদিত করিয়া ধীরে ধীরে ঘরে যাইতে লাগিল। তখনও চলত ছলত ঠনাক ঝিনিক ঠিনিক ঠেন বলিয়া কলসিতে আর রোহিণীর বলাতে কথোপকথন হইতে লাগিল। আর রোহিণীর মনও সে কথোপকথনে আসিয়া যোগ দিল। রোহিণীর মন বলিল, উইলজুল করা কাজটা। জল বলিল, ছলাৎ। রোহিণীর মন, কাজটা ভালো হয় নাই। বলা জল বলিল, টিন ঠিনানা তা তনা। রোহিণীর মন, এখন উপায় কলসি। ঠনক ঢনক ঢন উপায় আমি দড়ি সহযোগে। অষ্টম পরিচ্ছেদ। রোহিণী সকাল সকাল পাককার্য সমাধা করিয়া ব্রহ্মানন্দকে ভোজন করাইয়া আপনি অনাহারে শয়ন গৃহে দ্বাররুদ্ধ করিয়া গিয়া শয়ন করিল। নিদ্রার জন্য নহে, চিন্তার জন্য। তুমি দার্শনিক এবং বিজ্ঞানবিদগণের মতামত ক্ষণকাল পরিত্যাগ করিয়া আমার কাছে একটা মোটা কথা শোনো। সুমতি নামে দেবকন্যা ও কুমতি নামে রাক্ষসী,
এই দুইজন সর্বদা মানুষের হৃদয় ক্ষেত্রে বিচরণ করে এবং সর্বদা পরস্পরের সহিত যুদ্ধ করে। যেমন দুইটা ব্যাঘ্রী মৃত গাভী লইয়া পরস্পরে যুদ্ধ করে, যেমন দুই শৃগালী মৃত নরদেহ লইয়া বিবাদ করে, ইহারা জীবন্ত মনুষ্য লইয়া সেইরূপ করে। আজ এই বিজন শয়নাগারে রোহিণীকে লইয়া সেই দুজন সেইরূপ ঘোর বিবাদ উপস্থিত করিয়াছে। সুমতি বলিতেছে, এমন লোকেরও সর্বনাশ করিতে আছে। কুমতি: উইল তো হরলালকে দিই নাই, সর্বনাশ করিতে আছে। সুমতি: কৃষ্ণকান্তের উইল কৃষ্ণকান্তকে ফিরাইয়া দাও। কুমতি: বাহ, যখন কৃষ্ণকান্ত আমাকে জিজ্ঞেস করিল এ উইল তুমি কোথায় পাইলে, আর আমার দেরাজে একখানা জাল উইলই বা কোথা হইতে আসিল, তখন আমি কি বলিব? কি মজার কথা, কাকাতে আমাতে দুজনে থানায় যেতে বলো না কি? সুমতি: তবে সকল কথা কেন গোবিন্দলালের কাছে খুলিয়া বলিয়া তাহার পায়ে কাঁদিয়া পড়ো না, সে দয়ালু অবশ্য তোমাকে রক্ষা করবে। কুমতি: সেই কথা, কিন্তু গোবিন্দলালকে অবশ্য এ সকল কথা কৃষ্ণকান্তের কাছে জানাইতে হইবে, নইলে উইল বদল ভাঙিবে না। কৃষ্ণকান্ত যদি থানায় দেয় তবে গোবিন্দলাল রাখিবে কি প্রকারে? বরং আর এক পরামর্শ আছে। এখন চুপ করিয়া থাকো, আগে কৃষ্ণকান্ত মরুক, তারপর তোমার পরামর্শতে গোবিন্দলালের কাছে গিয়া তাহার পায়ে জড়াইয়া পড়িব, তখন তাহাকে উইল দিব। সুমতি: তখন বৃথা হইবে। যে উইল কৃষ্ণকান্তের ঘরে পাওয়া যাইবে তাহাই সত্য বলিয়া গ্রাহ্য হইবে। গোবিন্দলাল সে উইল বাহির করিয়া জালের অপবাদগ্রস্ত হইতে পারে। কুমতি: তবে চুপ করিয়া থাকো, যা হইয়াছে তা হইয়াছে। সুতরাং সুমতি চুপ করিল, তাহার পরাজয় হইল। তারপরে দুজনে সন্ধি করিয়া সখ্যভাবে আর এক কার্যে প্রবৃত্ত হইল। সেই বাপীতীর বিরাজিত চন্দ্রলোক প্রভিভাসিত চম্পককদম বিনির্মিত দেবমূর্তি আনিয়া রোহিণীর মানসচন্দ্রের চক্ষের অগ্রে ধরিল। রোহিণী দেখিতে লাগিল, দেখিতে দেখিতে কাঁদিল। রোহিণী সে রাত্রি ঘুমাইল না। নবম পরিচ্ছেদ। সেই অবধি নিত্য কলসি কক্ষে রোহিণী বারুণী পুষ্করিণীতে জল আনিতে যায়। নিত্য কোকিল ডাকে, নিত্য সেই গোবিন্দলালকে পুষ্পকাননের মধ্যে দেখিতে পায়। নিত্য সুমতি কুমতিকে সন্ধি বিগ্রহ উভয় ঘটনা হয়। সুমতি কুমতি বিবাদ সংবাদ মনুষ্যের সহনীয়, কিন্তু সুমতি কুমতির উদ্ভাব অতিশয় বিপজ্জনক। তখন সে সুমতি কে কুমতি চিনিতে পারা যায় না। লোকে সুমতি বলিয়া কুমতির বশ হয়। যাহা হোক, কুমতি হোক সুমতি হোক, গোবিন্দলালের রূপ রোহিণীর হৃদয়পটে দিন দিন গাঢ়তর বর্ণে অঙ্কিত করিতে লাগিল। অন্ধকার চিত্রপট গাঢ়তর অন্ধকার হইতে লাগিল। তখন সংসার তাহার চক্ষে। যাক, পুরাতন কথা আমার তুলিয়া কাজ নাই। রোহিণী সহসা গোবিন্দলালের প্রতি মনে মনে অতি গোপনে প্রণয়াসক্ত হইল। কুমতির পুনর্বার জয় হইল। কেন যে এতকালের পর তাহাতে এ দুর্দশা হইল, তাহা আমি বুঝিতে পারি না এবং বুঝিতেও পারি না। এই রোহিণী গোবিন্দলালকে বালককাল হইতে দেখিতেছে, কখনো তাহার প্রতি রোহিণীর চিত্ত আকৃষ্ট হয় নাই। আজ হঠাৎ কেন জানি না, যাহা যাহা ঘটিয়াছিল তাহা তাহা বলিয়াছি। সে দুষ্টু কোকিলের ডাকাডাকি, সেই বাপাতীরে রোদন, সেই কাল, সেই স্থান, সেই চিত্রভাব, তাহার পর গোবিন্দলালের অসময়ের করুণা, আবার গোবিন্দলালের প্রতি রোহিণীর বিনা অপরাধে অন্যায় আচরণ, এ সকল উপলক্ষ কিছুকাল ব্যাপিয়া গোবিন্দলাল রোহিণীর মনে স্থান পাইয়াছিল। তাহাতেও হয় না হয় তাহা কি আমি জানি না। যেমন ঘটিয়াছে আমি তেমনই লিখিতেছি। রোহিণী অতি বুদ্ধিমতী, একইবারেই বুঝিল যে মরিবার কথা যদি গোবিন্দলাল ঘুণাক্ষরেও এ কথা জানিতে পারে, তবে কখনো তাহার ছায়া মারিবে না, হয়তো গ্রামের বাহির করিয়া দিবে। কাহারও কাছে এ কথা বলিবার নহে। রোহিণী অতি যত্নে মনের কথা মনে লুকাইয়া রাখিল। কিন্তু যেমন লুকায়িত অগ্নি ভেতর হইতে দগ্ধ করিয়া আইসে, রোহিণীও চিত্র তাহার হইতে লাগিল। জীবনভার বহন করা রোহিণীর পক্ষে কষ্টদায়ক হইল। রোহিণী মনে মনে রাতদিন মৃত্যু কামনা করিতে লাগিল। কত লোকে যে মনে
মনে মৃত্যু কামনা করে? কে তাহার সংখ্যা রাখে? আমার বোধ হয় যাহারা সুখী তাহারা দুঃখী, তাহাদের মধ্যে অনেকেই কায় মনোবাক্য মৃত্যু কামনা করে। এ পৃথিবীর সুখ 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 নহে, সুখেও দুঃখময়, কোনো সুখেই সুখ নাই, কোনো সুখেই সম্পূর্ণ নহে, এই জন্য অনেক সুখজনে মৃত্যু কামনা করে। আর দুঃখী দুঃখের ভার আর বহিতে পারে না বলিয়া মৃত্যুকে ডাকে। মৃত্যুকে ডাকে, কিন্তু কার কাছে মৃত্যু আসে? ডাকিলে মৃত্যু আসে না। সে সুখী যে মরিতে চায় না, যে সুন্দর, যে যুবা, যে আশাপূর্ণ, যাহার চক্ষে পৃথিবীর নন্দনকানন মৃত্যু তাহার কাছে আসে। রোহিণীর মতো কাহারও কাছে আসে না। এদিকে মনুষ্যের এমনি শক্তি অল্প যে মৃত্যুকে ডাকিয়া আনতে পারে না। একটি ক্ষুদ্র সূচি বেঁধে অর্ধবিন্দু ঔষধ ভক্ষণে এ নশ্বর জীবন বিনষ্ট হইতে পারে। এ চঞ্চল জীবন বিম্ব কালসাগরে মিলাইতে পারে, কিন্তু আন্তরিক মৃত্যু কামনা করিলেও প্রায় কেহ ইচ্ছাপূর্বক সে সূচ ফুটায় না। সে অর্ধবিন্দু ঔষধ পান করে না। কেহ কেহ তাহা পারে, কিন্তু রোহিণী সে দলের নহে। রোহিণী তাহা পারিল না। কিন্তু এক বিষয়ে রোহিণী কৃতসংকল্প হইল, জাল উইল চালান হইবে না। ইহার এক সহজ উপায় ছিল। কৃষ্ণকান্তকে বলিল, কি কাহারও দ্বারা বলাইলেন হইল যে মহাশয়ের উইল চুরি গিয়াছে। দেরাজ খুলিয়া যে উইল আছে তাহা পড়িয়া দেখুন। রোহিণী যে চুরি করিয়াছিল ইহাও প্রকাশ করিবার প্রয়োজন নাই। যেন চুরি করুক, কৃষ্ণকান্তের মনে একবার সন্দেহ মাত্র জন্মিল। তিনি সিন্দুক খুলিয়া উইল পড়িয়া দেখিবেন, তাহা হইলে জাল উইল দেখিয়া নতুন উইল প্রস্তুত করিবেন। গোবিন্দলালের সম্পত্তি রক্ষা হইবে, অথচ কেহ জানিতে পারিবে না যে কে উইল চুরি করিয়াছে। কিন্তু ইহাতে এক বিপদ। কৃষ্ণকান্ত জাল উইল পড়িলে জানিতে পারিবে যে ইহা ব্রহ্মানন্দের হাতের লেখা। তখন ব্রহ্মানন্দ মহাবিপদে পড়িবেন। অতএব দেরাজে যে জাল উইল আছে ইহা কাহারও সাক্ষাতে প্রকাশ করা যাইতে পারে না। অতএব হরলালের লোভে রোহিণী গোবিন্দলালের যে গুরুতর অনিষ্ট সিদ্ধ করিয়া রাখিয়াছিল তৎপ্রতিকারার্থ বিশেষ ব্যাকুল হইয়া সে ক্ষুল্লতাতেও রক্ষানুরোধে কিছুই করিতে পারিল না। সে সিদ্ধান্ত করিল, যে প্রকারে প্রকৃত উইল চুরি করিয়া জাল উইল রাখিয়া আসিয়াছিল, সেই প্রকার আবার প্রকৃত উইল রাখিয়া তৎপরিবর্তে জাল উইল লইয়া আসিবে। নিশীথকালে রোহিণী সুন্দরী উইলখানি লইয়া সহসা ভর করিয়া একাকিনী কৃষ্ণকান্ত রায়ের গৃহাভিমুখে যাত্রা করিলেন। খিড়কির দ্বার রুদ্ধ। সদর ফটকে যথায় দ্বার বোনেরা চার পায়ে উপবেশন করিয়া অর্ধ নিমীলিত নেত্রে অর্ধ রুদ্রকণ্ঠে পিলু রাগিনী পিতৃশ্রাদ্ধ করিতেছিল। রোহিণী সেইখানে উপস্থিত হইল। দ্বারবানেরা জিজ্ঞাসা করিল, কে তুই? রোহিণী বলিল, সখী। সখী পার্টির একজন যুবতী চাকরানী, সুতরাং দ্বারবানেরা আর কিছুই বলিল না। রোহিণী নির্বিঘ্নে গৃহমধ্যে প্রবেশ পূর্বক পূর্ব পরিচিত পথে কৃষ্ণকান্তের শয়নকক্ষে গেল। পুরী সুরক্ষিত বলিয়া কৃষ্ণকান্তের শয়নগৃহের দ্বার রুদ্ধ হইত না। প্রবেশকালে কান পাতাইয়া রোহিণী শুনিল যে অবাধে কৃষ্ণকান্তের নাসিকা গর্জন হইতেছে। তখন ধীরে ধীরে বিনা শব্দে উইলচোর গৃহমধ্যে প্রবেশ করিল। প্রবেশ করিয়া প্রথমেই দীপ নির্বাপিত করিল, পরে পূর্ববৎ চাবি সংগ্রহ করিল এবং পূর্বমত অন্ধকারে দেরাজ খুলিল। রোহিণী অতিশয় সাবধান, হস্ত অতি কোমল গতি, তথাপি চাবি ফিরাইতেই খট করিয়া একটু শব্দ হইল। সেই শব্দে কৃষ্ণকান্তের নিদ্রা ভঙ্গ হইল। কৃষ্ণকান্ত ঠিক বুঝিতে পারিলেন না যে কি শব্দ হইল। কোনো সাড়া দিলেন না, কান পাতাইয়া রহিলেন। রোহিণী দেখিল যে নাসিকা গর্জন শব্দ বন্ধ হইয়াছে। রোহিণী বুঝিল কৃষ্ণকান্তের ঘুম ভাঙিয়াছে। রোহিণী নিঃশব্দে স্থির হইয়া রহিল। কৃষ্ণকান্ত বলিল, কে ও? কেহ কোনো উত্তর দিল না। সে রোহিণী আর নাই। রোহিণী এখন শীর্ণা, ক্লিষ্টা, বিবশা। বোধহয় একটু ভয় হইয়াছিল। একটু নিঃশ্বাসের শব্দ হইয়াছিল। নিঃশ্বাসের শব্দ কৃষ্ণকান্তের কানে গেল। কৃষ্ণকান্ত হরিকে বার কয় ডাকিলেন। রোহিণী মনে করিল এই অবসরে পালাইতে পারিত,
কিন্তু তাহা হইলে গোবিন্দলালের প্রতিকার হয় না। রোহিণী মনে মনে ভাবিল, দুষ্কর্মের জন্য সেদিন সে সাহস করিয়াছিলাম, আজ সৎকর্মের জন্য তাহা করিতে পারি না কেন? ধরা পড়িব। রোহিণী পালাইল না। কৃষ্ণকান্ত কয়বার হরিকে ডাকিয়া কোনো উত্তর পাইল না। হরি স্থানান্তরে সুখানুসন্ধানে গমন করিয়াছিল, শীঘ্র আসিবে। তখন কৃষ্ণকান্ত উপাধানতল হইতে অগ্নিগর্ভ দীপশালাটা গ্রহণপূর্বক সহসা আলোক উৎপাদন করিলেন। শলাকা আলোকে দেখিলেন গৃহমধ্যে দেরাজের কাছে স্ত্রীলোক। জ্বালিত শলাকা সংযোগে কৃষ্ণকান্ত বাতি জ্বালাইলেন। স্ত্রীলোককে সম্বোধন করিয়া বলিলেন, তুমি কে? রোহিণী কৃষ্ণকান্তের কাছে গেল, বলিল, আমি রোহিণী। কৃষ্ণকান্ত বিস্মিত হইয়া বলিল, এত রাতে অন্ধকারে এখানে কি করিতেছিলে? রোহিণী বলিল, চুরি করিতেছিলাম। কৃষ্ণকান্ত, রঙ্গরহস্য রাগ, কেন এই অবস্থায় তোমাকে দেখিলাম বলো। তুমি চুরি করিতে আসিয়াছ একথা সহসা আমার বিশ্বাস হয় না, কিন্তু চোরের অবস্থাতেই তোমাকে দেখিতেছি। রোহিণী বলিল, তবে আমি যাহা করিতে আসিয়াছি তাহা আপনার সম্মুখেই করি, দেখুন, পরে আমার প্রতি যেমন ব্যবহার উচিত হয় করিবেন। আমি ধরা পড়িয়াছি, পালাইতে পারিব না। এই বলিয়া রোহিণী দেরাজের কাছে প্রত্যাগমন করিয়া দেরাজ টানিয়া খুলিল। তাহার ভেতর হইতে জাল উইল বার করিয়া প্রকৃত উইল সংস্থাপিত করিল। পরে জাল উইলখানি খণ্ড খণ্ড করিয়া ফাড়িয়া ফেলিল। হাহা, ও ফার দেখি দেখি বলে কৃষ্ণকান্ত চিৎকার করিল। কিন্তু তিনি চিৎকার করিতে করিতে রোহিণী সেই খণ্ডে খণ্ডে উইল অগ্নি মুখে সমর্পণ করিয়া ভস্মাবার শেষ করিল। কৃষ্ণকান্ত ক্রোধে লোচন আরক্ত করিয়া কহিলেন, ও কি পোড়াইলি? একখানি কৃত্রিম উইল। কৃষ্ণকান্ত শিহরিয়া উঠাইল, উইল? উইল? আমার উইল কোথায়? আপনার উইল দেরাজের ভেতরে আছে, আপনি দেখুন না। এই যুবতীর স্থিরতা, নিশ্চিন্ততা দেখিয়া কৃষ্ণকান্ত বিস্মিত হইতে লাগিলেন। ভাবিলেন, কেন দেবতা ছলনা করিতে আসেন নাই তো? কৃষ্ণকান্ত তখন দেরাজ খুলিয়া দেখিল একখানি উইল তন্মধ্যে আছে। সেইখানি বাহির করিলেন, চশমা বাহির করিলেন, উইলখানি পড়িয়া দেখিয়া জানিলেন তাহার প্রকৃত উইল বটে। বিস্মিত হইয়া পুনরপি জিজ্ঞেস করিলেন, তুমি পোড়াইলে কি? রোহিণী, এখানি জাল উইল। কৃষ্ণকান্ত, জাল উইল? জাল উইল কে করিল? তুমি তাহা কোথায় পাইলে? কে করিল তাহা বলিতে পারি না, উহা আমি এই দেরাজের মধ্যে পাইয়াছি। তুমি কি কৃষ্ণকান্ত, তুমি কি প্রকারে সন্ধান জানিলে যে দেরাজের ভিতর কৃত্রিম উইল আছে? রোহিণী, তাহা আমি বলিতে পারিব না। কৃষ্ণকান্তের কিয়ৎকাল চিন্তা করিয়া লাগিলেন, যে যদি আমি তোমার মতো স্ত্রীলোকের ক্ষুদ্র বুদ্ধির ভেতরে প্রবেশ করিতে না পারিব, তবে এই বিষয় সম্পত্তি এতকাল রক্ষা করিলাম কি প্রকারে? এ জাল উইল হরলালের তৈয়ারি। বোধ হয় তুমি তাহার কাছে টাকা খাইয়া জাল উইল রাখাইয়া আসল উইল চুরি করিতে আসিয়াছিলে। তারপর ধরা পড়িয়া ভয়ে জাল উইলখানি ছিঁড়িয়া ফেলিয়াছ, ঠিক কথা কি না? রোহিণী, তা নহে। কৃষ্ণকান্ত, তা নহে তবে কি? রোহিণী, আমি কিছু বলিব না। আমি আপনার ঘরে চোরের মতো প্রবেশ করিয়াছিলাম, আমাকে যাহা করিতে হয় করুন। কৃষ্ণকান্ত, তুমি মন্দ কর্ম করিতে আসিয়াছিলে সন্দেহ নাই, নইলে এ প্রকার চোরের মতো আসিবে কেন? তোমার উচিত দণ্ড অবশ্য করিব। তোমাকে পুলিশে দিব না, কিন্তু কাল তোমার মাথা মুড়াইয়া ঘোল ঢালিয়া গ্রামের বাহির করিয়া দিব। আজ তুমি কয়েদ থাকো। রোহিণী সে রাত্রে আবদ্ধ রহিল।